চলো আজকে একটু সাজুগুজু করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি। তোমরা অনেকেই আমাকে ফলো করো, অনেকেই আমার ভিডিও দেখো। তোমরা আমার সামনে বলো বা ফোন করে আমার সাথে কথা বলো যে তোমার সব ভিডিও আমরা দেখি। তোমার এত সমস্যা থাকার পরও তুমি কত সুন্দর হাসি খুশি ভিডিও করো, কত সুন্দর নিজের মতো লাইফস্টাইলটা চালাচ্ছ, দেখে খুব ভালো লাগছে। তখন আমারও খুব ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু লাইক কমেন্ট করো না, সেটা তোমাদের ব্যাপার, আমি জোর করব না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমিও জানতে পারবো যে তোমরা আমার ভিডিও কেমনভাবে পছন্দ করো বা কতটা চাইছো। তাহলে আমারও ভিডিও করতে খুব ইচ্ছা আরও বাড়বে। তো যাই হোক, তোমরা যখন বলো আমার খুবই ভালো লাগে। এইভাবেই আমার পাশে থেকো, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর একটাই জীবন, জানো তো, যতটা পারবে হাসি খুশিভাবে জীবনটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর ফিরে পাবে না। এই যে আজকের দিনটা কেটে যাচ্ছে, এই দিনটা কিন্তু আর কাল ফিরে পাবো না। তাই যেই দিনটা পাচ্ছি সেই দিনটাই আমরা ভালোভাবে নিজেদের মতো করে বাঁচবো। যেটা নিজে মনে করব আমার জন্য ভালো, আত্মসম্মান বজায় রেখে, সম্মান খুইয়ে না অবশ্য, নিজের আত্মসম্মান বজায় রেখে, নিজের সম্মান মান সম্মান সমস্ত কিছু ভরাট রেখেই আমরা আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাব। তো আজকে আমি বেরিয়ে পড়েছি একটা ভোগ বাড়ি। আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে যাব। আগে ঠাম্মা দাদু চলে গেছে, তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। বেশি কিছু করিনি, যেহেতু বর্ষাকাল আর প্রচুর কাদা রাস্তাঘাটে, দিলে বুঝতেই পারছো। এটা হচ্ছে মা, এটা হচ্ছে আমি। ভালো করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমরা দুজনেতে। সেখানে গিয়ে কি দেখা হয়েছিল আমার নতুন মামিমার সাথে, আর আমার পিসি হবে না মাসি হবে, মাসির সাথে। তো ওরা ভীষণ লজ্জা পাচ্ছিলো, ভিডিওতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম, তখন 2:30 বাজে। এক এক করে খেয়ে নিয়েছিলাম। আমার না সকাল সকাল খাওয়া অভ্যাস, একটু বেলা হয়ে গেলে একটু বেশি খিদে পেয়ে যায়। আর বেশি খেয়ে নিই না কম খেয়ে ফেলি আমি জানি না, তবে নিয়েছিলাম। খেতে পারিনি লাস্টে। তবে চাটনির সাথে পাঁপড় ভাজাটা আমার একটু বেশি ভালো লাগে। এখানেও ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে, লাভ লাভ পাঁপড়। তারপরে খাওয়া দাওয়ার শেষে একটু তোমাদের দেখিয়ে দিলাম, ছোট্ট করে অনুষ্ঠানটা হয়েছিল। সবাই মিলে গিয়েছিলাম, ফ্যামিলির সবাই মিলে গিয়ে সেখানে আনন্দ করেছি। তোমার যদি কখনো খারাপ সময় চলে, একদম নিজেকে ঘরবন্দি করে রাখবে না, জানো তো। তোমার যেটা ভালো লাগে সেটাই করবে, একদম পরচর্চার মধ্যে দিয়ে থাকবে না। যেটা ভালো লাগে সেটাই করবে, সেটা নিয়েই চলার চেষ্টা করবে। অন্যকে হিংসা করবে না। যেটা আমাদের হাতে নেই, ভগবানের হাতে আছে, সেটা ভগবানের জন্যই ছেড়ে দেওয়া দরকার। এইভাবেই নিজেকে মন শক্ত করে চলো আমার মতো। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।